বিশ্বাদ্বং বিশ্ববীজং নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। শিব শব্দটা ভারী অদ্ভুত শব্দ। শিবের বাইরে তুমি কোনো দিন যেতে পারবে না। তোমার জীবনের উপাসনাই হচ্ছে শিবের উপাসনা। আর এই শ্রাবণ সেই শিব উপাসনার সবচেয়ে শ্রেষ্ঠ লগ্ন। শিব এমন একজন দেবতা যে যাকে সমস্ত ফেলে দেওয়া জিনিস, উপেক্ষিত জিনিস, পরিত্যক্ত জিনিস তাই দিয়ে তার সন্তুষ্টি। শিব শক্তি সমায়ুক্তং সততং ধর্মমাচরিত। শিব শক্তি একত্রিত করে ধর্মাচরণ করতে হয়। আঙুলেরই কায়দায় শিব নির্মাণ করতে হবে, এটি শাস্ত্রীয় বিধান। আমাদের ক্ষমতা নেই পুরুষ অভিমান নিয়ে মহাদেবকে তৈরি করা। এক শিবলিঙ্গের পূজা করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের পুজো হয়ে যাচ্ছে, আবার সেই সঙ্গে সঙ্গে শক্তিরও আরাধনা হয়ে যাচ্ছে। এই শিবলিঙ্গ একটা ভারী রহস্যময় বস্তু। শিব সহজে শিব হয়নি, শিব আগে ছিল রুদ্র। তাই রুদ্র কে নয় আর রুদ্র কি নয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। শুরু হয়ে গেল শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। কেন এতটা গুরুত্বপূর্ণ এই শ্রাবণ, এ নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের সঙ্গে রয়েছেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। এই পডকাস্টটা শেষ পর্যন্ত দেখতে হবে, কিন্তু অনেক কিছু নতুন বিষয় রয়েছে এই পডকাস্টে। মহারাজ, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। শ্রাবণ মাস চলে এলো, বিশেষ মাস, মহাদেবের মাস, শিব পূজার মাস, শিব উপাসনার মাস। আপনার কাছ থেকে একটা ধ্যান শুনে তবে শুরু করব আজকের এই এপিসোড। শিবের ধ্যান দিয়ে আমরা শুরু করি আজকে শিব কথন। ধ্যান্নিত্যং মহেশং রজতগিরিনিভাম চারুচন্দ্রাবতংসং রত্নো কল্পজলাঙ্গাং পরশুমৃগবরাভীতিহস্ত্যাম প্রসন্ন্যাম পদ্মাসীনং সমন্ত্বাৎ স্তূতঃ মমরগণৈ ব্যাঘ্রো কৃত্তিং বসানম বিশ্বাদ্বং বিশ্ববীজং নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। আমরা তাকেই ধ্যান করি। ঋষিরা বলছেন যিনি মহেশ, যিনি রজতগিরির মতো রূপোর পাহাড়, তার ওপর উদয় সূর্যের আলো পড়েছে। সেই পাহাড়ের গা যেমন চকচক করে ওঠে, ঠিক সেই রকম দ্যুতি নিয়ে আমার প্রাণের দেবতা, অন্তরের দেবতা, আমার ঘরের শিব ঠাকুর বসে রয়েছেন। পঞ্চবক্ত্রম, পাঁচ মুখ, ত্রিনেত্রম, প্রত্যেকটা মুখে তিনটি করে নয়ন তার, ব্যাঘ্র কৃত্তিং বসানম, পরনে কি বাকছাল, কৃত্তিবাস। ইনি কে? ইনি বিশ্বাদ্যং, বিশ্বের আদি তিনি। এখান থেকেই বিশ্বের সৃষ্টি, স্থিতি আর বিশ্ব লয়ও হচ্ছে সেইখানেই। বিশ্ববীজম, এখানেও ঋষি থেমে গেলেন না। বিশ্বাদ্যং বলে, আদি বলেও তার যেন আশ মিটল না, আরো খানিকটা এগিয়ে গেলেন। বলেন ইনি বিশ্বের বীজ। শুধু শুরু হয়েছে তাই নয়, শুরুর যে রসদ সেটাও উনি। তাই বলছেন বিশ্বাদ্যং বিশ্ববীজং। তা বিশ্ববীজং বিশ্ববীজং, তাতে আমার কি? এইখানে আমার সঙ্গে তার সম্পর্ক কোথায়? নিখিল ভয়হরম। আমরা প্রতি মুহূর্তে ভয়ের দ্বারা তাড়িত। এই ভয় থেকেই মানুষের প্রবৃত্তি, এই ভয় থেকেই মানুষের কৃতকৌশল, আর এই ভয় থেকেই বাঁচবার জন্যই মানুষের জীবন সংগ্রাম। কখনো কখনো আমি ঠাট্টা করে বলি, দেখ, ভয় যদি না থাকতো তাহলে কিন্তু মানুষ এত অন্যায় করতো না, এত পাপ করতো না। আমরা পাপ করি সব ভয়ে, আর সবচেয়ে বেশি ভয় পাই আমরা কাকে? না ভবিষ্যৎকে, যাকে আমরা দেখিনি। একটা মানুষ এত টাকা জমায় কেন? এত নাম কামায় কেন?
এত প্রতিষ্ঠা যশ এর পেছনে দৌড়োয় কেন, কিসের জন্য, তার আলটিমেট গোলটা কি? সে তার ভবিষ্যৎকে জানে না। সে মনে মনে ভাবে, আচ্ছা কালকের যে দিনটা আসছে, পরশু যে দিনটা আসছে, 10 বছর পরের যে দিনটা আমার জীবনে আসবে, সেদিন যদি আমি খেতে না পাই, সেদিন যদি আমার রোগ হয়, সেদিন যদি আমার কোনো অনিষ্ট হয়, তাহলে আমি তাকে ঠেকাবো কি করে? তার জন্যই এত কিছু। তার জন্যই আমার এই সংগ্রাম। সৎ পথে হোক, অসৎ পথে হোক, সোজা পথে হোক, ব্যাঁকা পথে হোক, যেমন করে হোক আমাকে শক্তিমান হতে হবে, ধনবান হতে হবে, যশবান হতে হবে। কেন, যশস্বী মানুষের সঙ্গে সমস্ত সমাজটা থাকবে। তাহলে বিপদে পড়লে আমাকে এরা তরিয়ে দেবে। তার বিপদে পড়লে আমাদের আপত্তি কোথায়? আপত্তি ওই ভয়ে। বিপদ তো ভয়ের কারণ। তার মানে পুরো জগৎটা নিয়ন্ত্রিত হচ্ছে ভয়ের দ্বারা। যে অনাগত ভবিষ্যৎ, যে অদৃষ্ট, সেই অদৃষ্টের জন্যই আমাদের এত। আর বাবা কি করেন? নিখিল ভয়হরম, সেই ভয় থেকে আমাদের তিনি মুক্ত করে দেন। তাই বলছেন বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। তাকে আমরা প্রণাম করি। এই হচ্ছে শিবের স্বরূপ। শিব শব্দটা ভারী অদ্ভুত শব্দ। এটা কিন্তু সংস্কৃত শব্দ নয়। সমস্ত দেবতাদের শব্দগুলো যেমন তৎসম শব্দ, শিব শব্দটা তৎসম শব্দ নয়। শিব শব্দটা দ্রাবিড় শব্দ। দ্রাবিড় ভাষায় হিসিবতে বলে একটা শব্দ আছে। এই হিসিবতে শব্দটাই পরবর্তীকালে ভেঙে গিয়ে হয়ে গেল শিব। শিব মানে মঙ্গল, শিব মানে কল্যাণ, শিব মানে শান্তি। আমরা কখনো কোনো কিছু দেওয়া হচ্ছে, পরিবেশন হচ্ছে, সাধু সন্তরা কি বলবে? আর দিও না, না তা বলে না, বলবে শিব শিব। তার মানে বুঝতে হবে যে ওখানে আর দরকার নেই। তার মানে শিব মানে পরিমিতি, শিব মানে অনন্ত শান্তি। অনন্ত শান্তিকে ঘনীভূত করে, অনন্ত মঙ্গলকে কনডেন্সড করে যদি কিছু একটা আমরা বানাতে যাই, তাহলে সেই বানানো মূর্তিটা যার হবে তিনি হচ্ছেন শিব। জগতের আদি, শুধু আদি নয়, ঋষি বলেছেন বিশ্ববীজম, বিশ্বের বীজ তিনি। তাই তিনি শুধু দেবতা নন, তিনি দেবাদিদেব মহাদেব। এই যে শ্রাবণ মাস, আমরা মহাদেবের সঙ্গে শ্রাবণ মাসকে লিঙ্ক করি কেন? এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। নিশ্চিত। এক একটা দেবতা এক একটা জিনিসের প্রিয়। কীরকম? যেমন বিষ্ণু শৃঙ্গার প্রিয়, বিষ্ণুকে সাজাতে হয়। কত সুন্দর করে অলকা তিলকা দেওয়া হচ্ছে, হাতে মোহন বাঁশি, মাথায় ময়ূর পাখা, পীত ধরা, কি অপূর্ব সেই নয়নাভিরাম বিষ্ণুমূর্তি। তাই বলছি বিষ্ণু হচ্ছে শৃঙ্গার প্রিয়। সূর্য প্রণাম প্রিয়, সূর্য নমস্কার, এটা আছে না, সব জায়গায় তো আমরা নমস্কার করি, কিন্তু আমরা বিশেষ করে বলি কার কথা? সূর্য নমস্কারের কথা। তাই সূর্য হচ্ছে প্রণাম প্রিয়। গণেশ মোদক প্রিয়, ভগবতী স্তুতি প্রিয়, দেবী স্তুতি, তাকে স্তুতি করলে সে সহজে সন্তুষ্ট হয়। আর শিব কি প্রিয়? শিব হচ্ছে জলধারা প্রিয়। শিব এমন একজন দেবতা যে যাকে সমস্ত ফেলে দেওয়া জিনিস, উপেক্ষিত জিনিস, পরিত্যক্ত জিনিস, তাই দিয়ে তার সন্তুষ্টি। পথের ধারে হয়ে রয়েছে আকন্দের গাছ, কেউ যত্ন করে খুব শখ করে বাড়ির টবে আকন্দর গাছ লাগাচ্ছে, এমন আমি আজ পর্যন্ত দেখিনি। তাহলে একবার আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। মা, তুমি তো শিব ভক্ত। আমি বাবার জন্য বাড়িতে আকন্দ গাছ লাগিয়েছি। সেটা লাগানো যেতে পারে, কিন্তু আকন্দ ফুল দিয়ে কেউ প্রেম নিবেদন করছে, এটা কি দেখানো যাবে? সত্যি যাবে না। তাহলে একেবারে অনাদৃতভাবে যে গাছটা বড় হচ্ছে, একেবারে তার যে ফুলটা হচ্ছে, সেটা শিবের প্রিয়। আবার ফলের মধ্যে কাঁটা ফল, যে কাঁটা আমরা এড়িয়ে চলি তার খোঁচা, শিব সেই কাঁটা ফল
মাথায় ধারণ করছেন। শুধু তাই নয়, পশুর পরিত্যক্ত তাকে মেরে যে ছালটা পাওয়া যাচ্ছে সেটা উনি পড়ছেন, সেটা ধারণ উনি করেছেন। পড়েছেন। এই দেহ, এই লোভ মোহ সমাবৃত যে দেহ, সেই দেহ যখন ভস্মীভূত হয়ে যাচ্ছে, যে ভস্যের দিকে তার প্রিয়তমা পত্নী প্রেয়সী পর্যন্ত নজর দিচ্ছে না, তার আর কোনো আসক্তি নেই ওই ছাইটার দিকে, শিব পরম সন্তোষে তাকে কাছে টেনে নিচ্ছে, মাথায় ত্রিপুণ্ড করছে, বিভূতি ভূষিত অঙ্গ। তাহলে যেটার আর কোনো উপযোগিতা নেই সমাজের চোখে, শিবের কাছে সেটাই পরম অলঙ্কার। আমরা সবাইকে ভালোবাসি, কিন্তু কেউ তো সাপকে ভালোবাসে না। সবাই ভয় পাই। সবাই ভয় পাই আমরা। সেই শিবের ভূষণ কি? সেই সর্প, সেই বিষধর নাগ শিবের ভূষণ হয়ে যাচ্ছে। আর কিসে তিনি সন্তুষ্ট? একটু গঙ্গাজল, একটু বেলপাতা। আর বাদ্য, এক এক দেবতার এক এক রকম বাদ্যের কথা বলা আছে। আর শিবের জন্য কি বলা আছে? গাল বাজালেই হয় খুশি। আমরা গাল বাজিয়ে ববম ববম শব্দ তুললেই শিব খুশি। তাহলে এত সহজে, এত অনায়াসে যিনি সন্তুষ্ট হন, তাই তার আরেক নাম বোধ হয় আশুতোষ। অল্পেই তিনি সন্তুষ্ট হন, তার চাহিদা নেই, তার দাবি নেই, তার কোথাও কোনো প্রত্যাশা নেই। তিনি জীবনের উপান্তে দাঁড়িয়ে রয়েছেন, আমার জীবন দেবতা। যখন সব কিছু আমাদের শেষ হয়ে গেল, রিক্ত নিঃস্ব হৃদয় পটে জেগে উঠছে যে মঙ্গলের মূর্তি, সেই মঙ্গল মূর্তিই হচ্ছেন শিব। আসলে শিবের উপাসনা নাশের উপাসনা, মৃত্যুর উপাসনা, ক্ষয়ের উপাসনা, এই জগতে একমাত্র সত্য যেটা। আমরা তিন দেবতার কথা বলি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মাজি কিসের প্রতীক? রজগুণের প্রতীক, সৃষ্টি করছেন জগৎকে। বিষ্ণু কিসের প্রতীক? সত্যগুণের প্রতীক, পালন করছেন জগৎকে। আর শিব কিসের প্রতীক? শিব হচ্ছেন লয়ের প্রতীক, মৃত্যুর প্রতীক। কিন্তু শিব দেবাদিদেব হলেন কি করে? মৃত্যুকে তো আমরা সবাই ভয় পাই, কিন্তু ভয় পেলেও এই মৃত্যুই সত্য। জীবনের পর মুহূর্ত থেকেই জীবনের অপচয় শুরু হয়ে যায়। আমি যদি 100 বছর আয়ু নিয়ে আসি, তাহলে যেদিন আমি জন্মালাম তার পরের দিনই কিন্তু আমার আয়ু একদিন কমে গেল। মৃত্যুটা কনস্ট্যান্ট, আর কিছু নয়। এবং সেই মৃত্যুর দেবতা, সেই লয়ের দেবতা, সেই ক্ষয়ের দেবতা হচ্ছেন শিব। তাই শিবকে তুমি বরণ করো বা না করো, মানো বা না মানো, শিবময় হয়ে তুমি রয়েছ। শিবের বাইরে তুমি কোনো দিন যেতে পারবে না। তোমার জীবনের উপাসনাই হচ্ছে শিবের উপাসনা, জ্ঞাতে বা অজ্ঞাতে। আর এই শ্রাবণ সেই শিব উপাসনার সবচেয়ে শ্রেষ্ঠ লগ্ন। কেন এই সময় প্রকৃতি শিবের উপাসনা করে। শিব জলধারা প্রিয়, যে কথা থেকে এতগুলি কথার বিস্তার এলো। এই শ্রাবণে অঝোর ঝরে সেই বাড়িধারা ঝরে পড়ছে। এই সময় প্রকৃতি শিবের অভিষেক করাচ্ছেন। আমরা যদি তার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকি, আমাদের হয়তো দুধ নেই, গঙ্গা জল নেই, তোড়জোড় নেই, কিচ্ছু নেই, এমনকি চোখের জলটুকু পর্যন্ত নেই তাকে দেবার মতো। কেননা সব কামনা বাসনায় তো দেবার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি, তার কাছে গিয়ে আর কি কাঁদব, সেটুকুও নেই। কিন্তু সেই অভাবটা পূরণ করে দিচ্ছে প্রকৃতি। তাই যে কোনো আয়োজন করতে পারছে না, সে যদি কেবলমাত্র এই বাম হাতটা এগিয়ে দিয়ে এইভাবে বুড়ো আঙুলটা তুলে দিয়ে ওই জলধারার মধ্যে দেয়, আর মনে মনে যদি শিবের কাছে প্রার্থনা করে, এটা সবচেয়ে আশ্চর্যের কথা, তাহলেও তার অভিষেক হয়ে যায়, শিব তাতেও সন্তুষ্ট হয়। বলেন কি? হ্যাঁ, এই বাম মুষ্টি করে এটা শুধু জলধারার দিকে এগিয়ে দিতে হবে, আর মনে মনে ভাবতে হবে আমার দেবতাকে আমি এইখানে স্নান করাচ্ছি। শিব এমনভাবে সর্বতোগামী, সর্বগ, অন্তরের অন্তঃস্থলে তিনি থাকেন। এত সহজে যাকে পাওয়া যায়, এত সহজে যাকে আপন করা যায়, সে সহজ। আমার সঙ্গে সে জন্মেছে, আমার সঙ্গেই সে বাড়ছে, আবার
আমাতেই সে সমাহিত হয়ে রয়েছে এবং শেষ পর্যন্ত আমি তাতে একাকৃত হয়ে যাচ্ছি। এই হলো শিবতত্ত্ব। তাই শিব কোনো তত্ত্ব নয়, শিব তত্ত্বাতীত অবস্থা। শিব স্বরূপ হয়ে যাওয়াই এই জন্য যোগী, মণি, ঋষি, সাধু, সন্ত সবার ইচ্ছে যে আমরা শিব স্বরূপ হয়ে যেতে চাই। শিবোহম, শিবোহম। একেবারে আদি শঙ্করাচার্য বলে গেছেন। এই জন্য শ্রাবণের শিবের অভিষেক, শিবের পূজন, এটা অত্যন্ত ফলদায়ী। শ্রাবণের প্রতিটা দিন শিব পূজা করা যেতে পারে এবং শ্রাবণ মাসের এই প্রকৃতি, আমাদের প্রত্যেকটা উপাসনাই হচ্ছে প্রাকৃতিক উপাসনা। যে সময় আমরা যার উপাসনা করি, প্রকৃতি সেই সময় সেই উপাসনার মহল তৈরি করে দেয়। গাছে সেই ফুল, সেই ফল, মনে সেই রেশ, সেই আনন্দ, চতুর্দিক থেকে এই রকমভাবে যেন দেবতারা একটা পরিবেশ, একটা পরিস্থিতি তৈরি করে দেন। খুব সুন্দর করে বলা হচ্ছে, পশ্য দেবস্য কাব্যম ন মমারো ন জীর্ণতি। বসন্ত এসেছে, তুমি বুঝবে কি করে? বাইরে তাকিয়ে দেখলেই দেখা যাবে রঙের উৎসব লেগে গেছে প্রকৃতিতে। প্রকৃতিকে শিখিয়ে দিতে হয় না, প্রকৃতির কাছে ক্যালেন্ডার নেই, কিন্তু ঠিক সময় প্রকৃতি রঙে রঙে নিজেকে সাজিয়ে তোলে, উজাড় করে দেয়। ঠিক তেমনি এই শ্রাবণ মাস আসলেই চারিদিকে যখন অঝোর ঝরে, জলধারা ঝরতে থাকে, তখন সেই সিক্ত পৃথিবীর দিকে তাকিয়ে, বর্ষণ স্নাত প্রকৃতির দিকে তাকিয়ে আপনি আমাদের মন শিবের অভিষেকের দিকে, শিবের স্নানের দিকে, শিবের মূর্তির দিকে চলে যায়। মূর্তি বলাটা ঠিক নয়, কারণ শাস্ত্র শিবলিঙ্গের উপাসনা করতে বলেছে। এত দেবতার মধ্যে কেবল শিবলিঙ্গেরই উপাসনা হয়, এটা নিয়েও অনেকের মধ্যে অনেক তত্ত্ব আছে না, এবং এটা নিয়ে অনেক সমালোচনাও আছে বিভিন্ন জায়গায়, যে শিবলিঙ্গের কেন পূজা হচ্ছে। আমি এমনও শুনেছি বিধর্মীদের মুখে বা অন্য ধর্মীয় মানুষদের কাছে, অন্য ধর্মে বিশ্বাসী যারা খ্রিস্টান, মুসলমান, তাদের কাছে শুনেছি যে আপনারা তো লিঙ্গ পূজা করেন। আরে ওইটাই হচ্ছে আদি। মানুষ প্রথম এই লিঙ্গ উপাসনা থেকেই তার উপাসনা করতে শুরু করেছিল। লিঙ্গ মানে কি? লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন। আকাশম লিঙ্গমিত্বাহু পৃথিবী তস্য পীঠিকা, শাস্ত্রে বলেছে। আকাশ হচ্ছে লিঙ্গ। আকাশ অনন্ত, আকাশ অফুরন্ত, সব কিছুকে ভরিয়ে দেওয়া যায়, আকাশকে ভরানো যায় না। এমন কিছু হতে পারে যে আকাশ পুরো ভর্তি হয়ে গেল? না, সম্ভব কোনোদিন হয় না। ঠিক তেমনি শিব অনন্ত, আর অনন্ত বলে সেই অনন্তের রূপ হচ্ছে ওই শিবলিঙ্গ। আর এর আরেকটি ব্যাখ্যাও আছে। লিঙ্গ মানে কোথাও কোথাও সেটা পুং জননেন্দ্রিয়ও বটে। প্রশ্ন উঠতে পারে, কেন আমরা জননেন্দ্রিয়ের উপাসনা করব? কেন? এই কারণেই করব, আমাদের ঋষিরা বিশ্বাস করেছেন যে যেখান থেকে কামের প্রাদুর্ভাব, সেখানেই যদি কাম তত্ত্বকে সমাহিত করে দেওয়া যায়, তাহলেই কিন্তু কামের চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবং এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার আসছি, বারবার যাচ্ছি, বারবার জননীর গর্ভ আশ্রয় করছি, আর এই দুঃখের পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছি, হয়ে আবার সেই মায়া, মোহ, মদ এর দ্বারা আমি গ্রস্ত হচ্ছি, আর সেই সংসার চক্র, সেই নিত্যদিনের সংগ্রাম করছি, আবার মৃত্যুর পর আবার নতুন একটা জঠর যে আমরা অবলম্বন করছি। এই যে অলাত চক্র জন্ম মৃত্যুর, এটা থেকে বেরিয়ে যাওয়া যায় কেবলমাত্র যদি শিব তত্ত্বে সমাহিত হওয়া যায়। আর শিব তত্ত্ব মানেই হচ্ছে সেই তত্ত্ব যেখানে কামকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা যায়। কেননা যখন শ্রদ্ধা জাগবে, তখন সেটা কেবলমাত্র ক্রীড়া থাকবে না, কামও ক্রীড়া থাকবে না। যেখানেই শ্রদ্ধা, যেখানেই সংযম, যেখানেই পবিত্রতা, সেখান থেকেই নতুন জীবন বোধ সৃষ্টি হবে, নতুন করে আমার ভিতরে চেতনার জাগরণ হবে। তখন আমি বুঝব যে এটা কেবলমাত্র একটা শারীরিক ব্যাসন নিবৃত্তির উপায় নয়, এটা প্রজাধারা সৃষ্টি, এবং এর মধ্যে দিয়ে ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
মানুষ তখন অনেক সংযত হবে। সেই সংযমের দেবতা বলেই শিবের মূর্তিটি ধ্যানমগ্ন। ব্রহ্মা কিন্তু ধ্যানমগ্ন নন, বিষ্ণু কিন্তু ধ্যানমগ্ন নন, শিব ধ্যানমগ্ন। কেন? তিনি সেই যোগে, সেই পরম তত্ত্বে সমাহিত হয়ে রয়েছেন। এমনই আশ্চর্য হচ্ছে শিবপূজা এবং শিবের লিঙ্গ উপাসনা। শাস্ত্রে খুব স্পষ্ট করে বলা হয়েছে, সর্বপূজাসু দেবেশি লিঙ্গ পূজা পরম পদম, লিঙ্গ পূজাং বিনা দেবী অন্য পূজাং করোতি য, বিফলা তস্য পূজা স্যাৎ অন্তে নরকমাপ্নুয়াৎ। যে কোনো পূজার আগে এই লিঙ্গ উপাসনা করতে হবে, লিঙ্গ পূজা করতে হবে, শিবলিঙ্গের অর্চন করতে হবে। শিবলিঙ্গ অর্চন না করে সে বৈষ্ণব হোক, শাক্ত হোক, শৈব হোক, গাণপত্য হোক, সৌর হোক, যাই হোক না কেন, আদিতে সে যদি লিঙ্গ পূজা না করে তাহলে সমস্ত পূজা তার নিষ্ফল। শুধু নিষ্ফল তাই নয়, শেষে নরকমাপ্নুয়াৎ, সে নরকগামী হবে। এই রকমভাবে আমাদের শাস্ত্রে শিব মহিমাকে ব্যাখ্যা করা হয়েছে, শিবস্তুতি করা হয়েছে। কিন্তু কবে আমরা শিব পূজা করব, এই নিয়েও ভারী সুন্দর একটা বিচার আমাদের শাস্ত্রে আছে, যে আমরা কবে কবে শিব পূজা করতে পারি বা কখন কখন শিব পূজা করতে পারি। শিব পূজার তিথি বা শিবের অবস্থান, শিব সবসময় কিন্তু এক জায়গায় থাকেন না। কখনো কৈলাসে থাকেন, কখনো বৃষভারূঢ় হয়ে থাকেন, কখনো শ্মশানে থাকেন, কখনো উপবনে থাকেন, কখনো পার্বতীর সঙ্গে খেলা করছেন, ক্রীড়া করছেন, সেই অবস্থায় থাকেন। শিব পূজার আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে শিবের এখন অবস্থান কোথায়। আমি যখন শিব শ্মশানবাসী তখন যদি তার পূজা করি বা তখন যদি আমি কোনো কামনা নিয়ে তার উপাসনা করি, তাহলে সেটা সম্পূর্ণ নিষ্ফল হবে। আমরা বুঝবো কি করে? সেটার একটা পদ্ধতি আছে। কীরকম পদ্ধতি? প্রথমে বলি শিব কোথায় থাকলে কি ফল। শিব যখন কৈলাসে আছেন তখন যদি আমরা পুজো করি তখন আমাদের সুখ সম্পদ লাভ হবে। শিবস্থিতি নির্ণয় বলে একে। যখন তিনি গৌরীর নিকট আছেন তখন যদি আমরা তার পূজা করি তাহলে আমাদের সম্পদ লাভ হবে। স্বামী স্ত্রী তো একসঙ্গে থাকলে তো মনটা ভালোই থাকে, যদি ঝগড়া না হয়। না, তখন পুজো করলে আছে। হ্যাঁ, তখন মায়ের সঙ্গে থাকলে তখন মায়ের আশীর্বাদটাও পাওয়া যাবে। অবশ্যই। শিব শক্তি সমায়ুক্তং সততং ধর্মমাচরিত, শিব শক্তি একত্রিত করে ধর্মাচরণ করতে হয়। আর যখন তিনি বৃষভারূঢ় হয়ে রয়েছেন, বৃষের পিঠে চড়ে রয়েছেন, তখন যদি আমি পূজা করি তাহলে আমার অভীষ্ট সিদ্ধ হবে। অর্থাৎ যেটা নিয়ে আমি পূজা করছি, যে কামনা নিয়ে, সেটা আমার ফুলফিল হবে। আর শিব যখন সভায় রয়েছেন, দেবসভায়, তখন যদি আমি পুজো করি তাহলে কিন্তু আমার সন্তাপ হবে। শিব তো বিজি অন্য কাজে, দেবতাদের সমস্যা নিয়ে, দেবসভার নানান ব্যাপার নিয়ে তিনি ব্যস্ত। তখন আমি বারবার গিয়ে তাকে খোঁচাচ্ছি, আমাকে এটা দিন, ওটা দিন, সেটা করিন। শিব বিরক্ত হয়ে দূর করে দেবে। অতএব শিব যখন সভায় তখন তার পুজো না করাই বুদ্ধিমানের কাজ। আর ভোজন করছেন যখন তিনি, তখন যদি পূজা করি তখন কার্যসিদ্ধি হবে। সহজে বলবে হ্যাঁ যাও, তখন মনটা খুশি শিবের। যখন তিনি ক্রীড়াসক্ত হয়ে রয়েছেন, অর্থাৎ মায়ের সঙ্গে যখন তিনি প্রাইভেট টাইম কাটাচ্ছেন, তখন গিয়ে এবার আমি খুব হাল্লা করলাম, খুব শিবভক্তি দেখালাম, কর্ম নাশ হবে, পুরো কপালে দুঃখ আছে, তাহলে ভীষণ দুঃখ, ডিস্টার্ব করেছে। অতএব ওর কাজ একদম লেফট অ্যান্ড রাইট গোল্লা দিয়ে দাও ওকে। আর শিব যখন শ্মশানবাসী, যখন তিনি শ্মশানে রয়েছেন, সেই সময় যদি গিয়ে পূজক পূজা করে তাহলে তার মৃত্যু হবে। অর্থাৎ তার কামনা পূর্তি তো হবেই না, তার অঘটন ঘটবে। এইবার কথা যে আমরা বুঝবো কি করে যে শিব কোথায় আছে আর কেমনভাবেই বা এইটাকে আমরা অ্যাক্সেস করব। হ্যাঁ, মানে কোন সময় কোন জায়গায় রয়েছেন, কি রয়েছেন, এটা আমরা বুঝবো কি করে। এটার একটা অঙ্ক আছে। কীরকম অঙ্ক? পুজোগুলো তো তিথি ধরে হয়, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া। প্রতিপদ মানে 1, দ্বিতীয়া মানে 2, তৃতীয়া মানে 3, এইরকম, অষ্টমী মানে 8। তা যে তিথিতে আমি পুজো করতে চাইছি তার দ্বিগুণ করে দিতে হবে।
তার সঙ্গে 2 গুণ করতে হবে, যেটা হবে তার সঙ্গে 5 যুক্ত করে দিতে হবে, যেটা দাঁড়ালো তাকে 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে পর একটা ভাগশেষ দাঁড়াবে। এই ভাগশেষ যদি 1 হয় তাহলে বুঝতে হবে শিব অবস্থান করছে এখন কৈলাসে। ভাগশেষ যদি 2 হয় তাহলে শিব আছে গৌরীর নিকটে। যদি 3 হয় তাহলে বৃষভারূঢ় হয়ে রয়েছেন তিনি। যদি 4 হয় তাহলে বুঝতে হবে সভায় রয়েছেন শিব। 5 হলে শিব ভোজনে রত আছেন। 6 হলে শিব পার্বতীর সঙ্গে ক্রীড়ায় আসক্ত হয়ে রয়েছেন। আর যদি 0 হয়, মানে ওটা পুরোপুরি ভাগ হয়ে গেল 0, তাহলে শিব শ্মশানে অবস্থান করছেন। আর আমি তো কোন অবস্থায় কি ফল সেটা তো একটু আগে বললাম। এইভাবে শিব স্থিতি নির্ণয় করে শিব পূজা করতে হয়। করলে শাস্ত্রোচিত ফল নিশ্চিতভাবে পাওয়া যাবে। শিবের অভিষেক, বর্তমানে অভিষেক নিয়ে আমাদের মধ্যে খুব আগ্রহ। অ্যাকচুয়ালি আমরা উত্তর ভারতে এটা আগেও বহু দেখেছি, এখন আস্তে আস্তে কিন্তু আমাদের এদিকেও এটা খুব বাড়ছে। আমি বহু বছর ধরে করে আসছি, যেহেতু বাবা আমার খুবই প্রিয়। রুদ্রাভিষেক এই কথাটা আমরা বারবার বলে থাকি এবং এখন তো খুবই শোনা যায় মানুষের মুখে। এর তাৎপর্য কি, গুরুত্ব কি? রুদ্রাভিষেক কি বলবার আগের এই রুদ্রাষ্টাধ্যায়ী যেটা, সেটা আসলে কি একটু যদি আমরা জানি তাহলে ভালো লাগবে। রুদ্রাষ্টায়ী হচ্ছে শুক্ল যজুর্বেদ। যজুর্বেদ 2, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। ওই শুক্ল যজুর্বেদের যে মাধ্যন্দিন শাখা, অনেক শাখা বেদের হয়, তার মধ্যে ওই মাধ্যন্দিন শাখার 176টা শ্লোক, কিন্তু সেই শ্লোকটা একদম পরপর লেখা নেই শুক্ল যজুর্বেদে, ওটা সংকলন করেছে কে? ঋষিরাই সংকলন করেছেন। এই যে 176টি শ্লোকের সংকলন, একে বলা হয় রুদ্রাষ্টাধ্যায়ী। এই 176টা শ্লোক 8টা অধ্যায় বিভক্ত করা আছে। যেমন প্রথম অধ্যায়ে 10টা মন্ত্র আছে, দ্বিতীয় অধ্যায়ে 22টা, তৃতীয় অধ্যায়ে 17টা, চতুর্থ অধ্যায়ে 17টা, পঞ্চম অধ্যায়ে 66টা, ষষ্ঠ অধ্যায়ে 8টা, সপ্তমে 7টা এবং অষ্টম অধ্যায় 29টা। এই নিয়ে মোট 176টি শ্লোকের একটা সংকলন, যা স্বয়ং ঋষিরা করে দিয়ে গেছেন। এই শ্লোকগুলিকে পরপর বিধিবদ্ধভাবে উচ্চারণ করে, এই বিধিবদ্ধ শব্দটা কিন্তু মাথায় নিতে হবে, কেবল রিডিং পড়ে যাওয়া নয়। কিছু নিয়ম আছে, সেটা মানতে হবে। উচ্চারণের কতগুলো ভঙ্গিমা আছে, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, এই 3টে স্বরে মন্ত্রের উচ্চারণ হয়। কোথায় উদাত্ত হবে, কোথাও অনুদাত্ত হবে, কোথাও স্বরিত হবে, কোথাও 1 মাত্রা, কোথাও 2 মাত্রা, এই রকম মাত্রা অনুযায়ী, তাল অনুযায়ী, সুর অনুযায়ী এগুলিকে পাঠ করতে হবে। এইগুলো যদি আমরা পাঠ করতে পারি তাহলে এই গোটা পাঠটার যেটা নাম, সেটাই হচ্ছে রুদ্রী পাঠ। এই রুদ্রী পাঠ পূর্বক যে অভিষেক, সেটাই হচ্ছে রুদ্রাভিষেক। রুদ্রাভিষেকের কিন্তু অসীম মাহাত্ম্য। সারা ভারতবর্ষে এই রুদ্রাভিষেক চলে। আমরা বাঙালিরা অবশ্য শিবরাত্রির সন্ধেবেলা কিংবা নীলষষ্ঠীর দিন আমরা শিবের মাথায় জল ঢালতে অভ্যস্ত। আমরা বলি, কোথায় যাচ্ছ? না, শিবের মাথায় জল ঢালতে। বাবার মাথায় জল ঢেলে আসি। বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি আমরা ঠিক রুদ্রাভিষেকটার সঙ্গে অভ্যস্ত ছিলাম না। কিন্তু বাঙালি এমন একটি জাত যে সব কিছু গ্রহণ করতে পারে অনায়াসে। তা আমরা রুদ্রাভিষেককে গ্রহণ করেছি। এখন ঘরে ঘরে রুদ্রাভিষেক হয়। রুদ্রাভিষেক আজ আর বাঙালির কাছে অপরিচিত শব্দ নয়, একেবারেই। ভারত সংস্কৃতির সঙ্গে এইখানে বাঙালির আরও একটা যোগাযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। তা এই শ্রাবণ মাসে রুদ্রাভিষেকের চল, রুদ্রাভিষেক হচ্ছে এই সময় প্রতি ক্ষেত্রে। কি দিয়ে অভিষেক হবে, কোন অভিষেকের কি ফল? হ্যাঁ, এটা নিয়ে কিন্তু মানুষ খুব কনফিউজড হয়ে যায়। অভিষেক হবে গঙ্গা জলে, কেন শিব তো গঙ্গা জলে খুব সন্তুষ্ট। কিন্তু রুদ্রাভিষেকের ক্ষেত্রে বিশেষ আছে। যেমন
দুগ্ধধারা দিয়ে অভিষেক হতে পারে। কেউ যদি সাংসারিক শান্তি চায়, সে দুধ দিয়ে শিবের অভিষেক করবে, এই রুদ্রাভিষেক। কেউ যদি ধন সম্পত্তি চায়, সে আখের রস দিয়ে রুদ্রাভিষেক করবে। কেউ চাইছে আমার পাশের বাড়ির শত্রুটা একদম চিৎপটাং হয়ে যাক, অর্থাৎ শত্রু নাশ, তাহলে সে সর্ষের তেল, তৈলধারা দিয়ে শিবের অভিষেক করবে। কেউ চাইছেন জীবনে প্রেমের সম্পর্কগুলো বেশ মাখো মাখো হোক, তখন সে কি দিয়ে করবে? গুড়োদক, গুড় জল দিয়ে অভিষেক করবে। মিষ্টি আখের গুড় গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে সেই দিয়ে শিবের অভিষেক করবে। কেউ চাইছে আমার সন্তান হোক, আমি নিঃসন্তান, সে কি করবে? পঞ্চামৃত অভিষেক করবে। দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পাঁচটা একসঙ্গে মিশিয়ে নেবে, সে পঞ্চামৃত অভিষেক করবে। কেউ চাইছে যে আমার ধন সম্পত্তিও লাভ হোক, নাম যশও হোক, আবার টাকা কড়িও হোক, অর্থাৎ আমার সব রকমই হোক একটু 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 করে, তাহলে সে কি দিয়ে অভিষেক করবে? সে অভিষেক করবে পুষ্পোদক দিয়ে। বিহিত পুষ্প, চাঁপা ফুল, গোলাপ ফুল, গোলাপের কথা আছে, চাঁপার কথা আছে, এগুলো জলের মধ্যে ফেলে দেবে। তার নির্যাস যেটা জলের সঙ্গে মিশে যাবে, সেই পুষ্পদক দিয়ে শিবের অভিষেক হবে। অভিষেক হলে পর শিব সন্তুষ্ট হবে, তার সর্বার্থ লাভ হবে। শুধু অভিষেকের দ্রব্য নয়, শিব নির্মাণেরও ব্যাপারে শাস্ত্র কিন্তু খুব সতর্ক। কিরম শিবের পূজা করবে? মৃন্ময় শিব, যাকে আমরা বলি পার্থিব শিব, মাটি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি হবে। তা সেই মাটিটা কোথা থেকে আসবে? বলে গঙ্গা মাটি। গঙ্গা মৃত্তিকা হচ্ছে সর্বোৎকৃষ্ট। যদি গঙ্গা মৃত্তিকা না পাওয়া যায়, যে কোনো নদীর মৃত্তিকা, নদীর মৃত্তিকা যদি না পাওয়া যায়, তীর্থের মৃত্তিকা, তীর্থের মৃত্তিকা যদি না পাওয়া যায়, গোষ্পদের মৃত্তিকা, গরু চলে যে দাগ হয়ে গেছে সেইখান থেকে মৃত্তিকা আহরণ করে নিয়ে আসা হবে। সেটা যদি না পাওয়া যায়, যে কোনো পবিত্র মৃত্তিকা, যার মধ্যে কুশ, কাঁকর, চুল, অঙ্গার, হাড়, এই সবগুলো নেই, অর্থাৎ সুন্দর যে মাটি, সেই দিয়ে নির্মাণ করতে হবে। নির্মাণ হবে কিভাবে? বাঁ হাতে। ও ডান হাত লাগানো যাবে না? ডান হাত লাগানো যাবে না। আর এই 5টা আঙুল, সেইটা দিয়ে নির্মাণ হবে। কেন? এটাই শাস্ত্রের বিধি। ডান হাত দিয়ে নয়, বাঁ হাতে 1 তলা কি 2 তলা মাটি নিয়ে নিতে হবে। নিয়ে এবার এই আঙুলেরই কায়দায় শিব নির্মাণ করতে হবে। এটি শাস্ত্রীয় বিধান। বাঁ হাত দিয়ে শিব নির্মাণ করে তাকে বিল্লপত্রের ওপর স্থাপন করতে হবে। কেবলমাত্র মৃন্ময় শিব বা পার্থিব শিবই কিন্তু বেলপাতায় বসানো যায়, অন্য কোনো শিব বেলপাতায় বসানো যাবে না। কেমন লাগছে আমাদের আলোচনা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। মহারাজ, একটা প্রশ্ন করব। আমরা সাধারণত যা আচার থাকে, পূজা রীতিনীতি থাকে, তাতে আমরা আমাদের বাঁ হাতটাকে অ্যাভয়েড করতে বলি, কিন্তু শিব নির্মাণ করব, দেবাদিদেবকে নির্মাণ করব বাঁ হাতে। সেটা বাঁ হাতে। তার একটাই কারণ, যা আমরা বর্জন করেছি শিব তাকে গ্রহণ করেছে। আর বামাঙ্গটা হচ্ছে শক্তি অঙ্গ, বাঁ দিকটা শক্তির দিক, আর শিব কেবল শক্তি সাহচর্যেই নির্মিত হতে পারে। আমাদের ক্ষমতা নেই পুরুষ অভিমান নিয়ে মহাদেবকে তৈরি করার। সেই জন্য বাঁ হাতে শিব নির্মাণের বিধি দেওয়া হয়েছে। এই যে শিব নির্মিত হবে, শিব নির্মিত হবার পর তার মাথার উপর একটা ছোট্ট গুলি বসিয়ে দিতে হবে। একে বলা হয় বজ্র। পুজোর আগে ওই বজ্রটি মোচন করতে হয়, সরিয়ে রাখতে হয়। তারপর পার্থিব শিবের পূজা হবে। পার্থিব শিব পূজা করলে সর্ব মনস্কামনা সিদ্ধ হয়। এবার কেউ অর্থকষ্টে ভুগছে, সে কি করবে? সে রত্নময় শিবের পূজা করবে। কোনো স্টোন, তার উপর শিবের আবেশ করে, শিবের প্রাণ প্রতিষ্ঠা করে
তার পূজা করবে। কেউ খুব খাবারের কষ্টে ভুগছে, দারিদ্র্যে, সহজ কথা, সে অন্নময় শিব নির্মাণ করবে, করে তার উপর তার পূজা করবে। তার সারা জীবনের মতো অন্ন কষ্ট দূর হয়ে যাবে। অন্ন দিয়েও শিব নির্মাণ করা যায়? নির্মাণ করা যায়। আবার কারোর প্রেমের সমস্যা, এসব ইয়ং ছেলেমেয়েরা চারিদিকে ঘোরাঘুরি করছে, হ্যাঁ, তোমরা এদিক ওদিক যেও না, পুষ্পময় শিব নির্মাণ করো আর তার অভিষেক করো। এই যে পুষ্পলিঙ্গ, এই পুষ্পলিঙ্গের উপাসনা করলে একদম নেচে নেচে সবাই চলে আসবে কাছাকাছি, কোনো ভাবতেই হবে না। আবার কেউ রোগগ্রস্ত, আমরা তো শিবকে আর এক নাম তার বৈদ্যনাথ, অবশ্যই, তাকে আমরা সন্তুষ্ট করব কি করে? শাস্ত্র বলছে যে রোগহর শিবলিঙ্গ যদি আমরা গোবর দিয়ে তৈরি করি, বৃষের গোবর, সেইটা দিয়ে নির্মাণ করে লিঙ্গ, তার উপর যদি আমরা পুজো করি, দুরারোগ্য ব্যাধি সেটাও দূর হয়ে যেতে পারে, তার উপশম হতে পারে। কেউ ভাবছে শত্রুকে বধ করতে হবে, সেখানেও সেই শিবের প্রয়োগ। কি করবে? শত্রু গৃহ থেকে খানিকটা মাটি নিয়ে আসবে, বা তার চৌকাঠ থেকে একটু ধুলো নিয়ে আসলেও হবে, সেইটা দিয়ে শিব নির্মাণ করবে মাটির সাথে মিশিয়ে। এবার তার ওপর পূজা করবে আর সর্ষের তেল দিয়ে তার অভিষেক করবে। শত্রু জব্দ তো হবেই, তার 14 গোষ্ঠী জব্দ হয়ে যাবে একসঙ্গে। শাস্ত্রে এরকম বিস্তৃত বিধান দেওয়া আছে। আমি একটা বিষয় জানতে চাইব, আজকাল আমরা খুব শুনি যে মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, তন্ত্রের নেগেটিভ সাইডটা প্রয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কি এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য শিব পূজার কিছু রীতি রয়েছে? অবশ্যই আছে। যদি কেউ মনে করে যে তন্ত্রের অপশক্তি থেকে আমি মুক্ত হব, অন্যের ক্ষতি করব না, কিন্তু আমারও যাতে ক্ষতি না হয়, আমারও যেন প্রোটেকশন হয়, তার আমাকে ব্যবস্থা করতে হবে। রৌপ্যময় লিঙ্গ নির্মাণ করুন, রূপোর শিব, তার উপরে অভিষেক করান নিত্য। যদি মনে হয় রূপোর শিব আমি করাতে পারবো না, দরকার নেই, পারদের শিব তৈরি করুন, পারদেশ্বরের পূজা করুন। দেখুন, তন্ত্রের কোনো রকম নর্থক প্রভাব আপনার উপর পড়বে না, এটা শাস্ত্রের বিধান, শিবপুরাণে স্পষ্ট করে এ কথা বলা আছে। অতএব আমরা পারদ শিবের পূজা করতে পারি, রজত শিবের পূজা করতে পারি, তাহলে কিন্তু তান্ত্রিকী কুপ্রভাব থেকে আমরা মুক্ত থাকব। তার পাশাপাশি আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চাকরি বাকরি হচ্ছে না, হ্যাঁ, এখন তো বিশাল কর্মসংস্থান হচ্ছে না। কি করবে? শিব পুজো করো। কি দিয়ে শিব পূজা করবে? আখের গাঁট, 4টে আখ 1 গাঁট পরিমাণ নিয়ে তাকে সাদা পৈতের সুতো দিয়ে বেঁধে ফেলতে হবে, তাহলে একটা বাঞ্চের মতো হবে। ওইটিকেই শিব কল্পনা করে তার উপর ইক্ষু রসের দ্বারা অভিষেক হবে। যদি করা যায় তাহলে নিশ্চিতভাবে কর্মসংস্থান হবে। বাবার অশেষ কৃপায় যে কাজ করবে, বাবা তাকে নিষ্কর্মা করে রাখবেন না। আবার যে ভাবছে যে আমাকে ক্ষমতায় বসতে হবে, যে রাজনৈতিক ক্ষমতাই হোক, অফিসেরই কোনো একটা উচ্চ পদে হোক, কি পাড়ার ক্লাবেরই সেক্রেটারি হওয়া হোক, আমাকে এসব হতে হবে, তা সে কি করবে? সে লৌহময় শিব নির্মাণ করুক, এই লৌহময় শিব নির্মাণ করে তার ওপর অভিষেক করুক তিল তেল দিয়ে। তিল তেল তো কিনতে পাওয়াই যায়, তিল তেল দিয়ে সে শিব পূজা করুক। যেটা কামনা করে সেটা করছে, সেটা তার লাভ হবেই হবে। তিল তেল এবং লোহা আমরা সাধারণত জানি শনিদেবের সঙ্গে যুক্ত, সেটার কি কোনো কানেকশন থাকছে? নিশ্চিতভাবে শনি যদি দাঁড়িয়ে যায়, সে যেমন বৈরাগ্যকারক, ঠিক তেমনি ওই দৃষ্টিটা পড়বে তার শত্রুর ওপর, তার প্রতিযোগীর ওপর, যে ওটাকে পেতে দিচ্ছে না তাকে, তার পেছনে একদম শনি লেলিয়ে দাও, দিলেই সে ছারখার, আর তোমার পথ পরিষ্কার। এবার কেউ ভাবছে যে আমার ছেলেটা মেয়েটা
এত কষ্ট করছি, কিছুতেই লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে পারছে না। সে কি করবে? সে তামা, পিতল বা তামা, কাঁসা এবং সোনা, এই তিনটেকে মিশিয়ে নেবে। এই তিনটে ধাতু দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করবে। একে বলা হয় ত্রিলৌহ শিবমূর্তি। তার অভিষেক করুক, নিশ্চিতভাবে বিদ্যায় উন্নতি হবে। যদি মনে হয় যে এইসব কে তৈরি করে দেবে, দরকার নেই। খানিকটা জব জোগাড় করতে হবে, একটু কুটে নিতে হবে জবটা, তাকে মাখতে হবে, মেখে একটা মণ্ডের মতো হবে। এটা হচ্ছে জবময় লিঙ্গ। এই জবময় লিঙ্গকে অভিষেক করতে হবে দুগ্ধধারা দিয়ে। বিদ্যায় উন্নতি হবেই হবে। আর আহুতি করতে হবে কিসে? শেষে যে হোম হবে পুজোর শেষে, সেটা হচ্ছে পলাশ পাতা দিয়ে। পলাশ গাছের পাতা। এই পলাশ পাতা দিয়ে যদি যজ্ঞ করা যায় এবং জবময় শিবলিঙ্গ নির্মাণ করে তাকে দুগ্ধাভিষেক যদি করা যায়, বিদ্যায় উন্নতি, বড় বড় চাকরির পরীক্ষা, বিভিন্ন বিষয় ক্র্যাক করছে না, নিশ্চিতভাবে হবে। এইরকমভাবে শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে শিবমহিমা, নিত্যদিনের জীবনে শিবের উপযোগিতা, তার কথা ব্যাখ্যা করা আছে। অতএব শিব অনন্ত, শিব অফুরন্ত। রুদ্রাভিষেকের মন্ত্রগুলো যদি আমরা দেখি, কেন রুদ্রাভিষেকের এত মূল্য, যে সেখানে আমরা দেখব যে শিব কে নয় আর শিব কি নয়, কি অপূর্ব সেখানে সমস্ত মন্ত্রগুলো আমরা পাচ্ছি। বিশেষ করে যখন বলা হচ্ছে যে শিব মানেই শুধু ভালো, সব ভালোর মধ্যেই শিব আছে, তা নয়। নম বিরূপেভ্য বিশ্বরূপেভ্যশ্চ বো নমঃ। বলছে যে বিরূপ সেও শিব, সব কিছু শিব। যে রূপবান সেও শিব। শুধু তাই নয়, মহাদ্ভ ক্ষুল্লকেভ্যশ্চ বো নমঃ। যেটা বিরাট সেটা শিব, আবার যে ছোট্ট এতটুকু সেও শিব। শুধু তাই নয়, রতিভ্যশ্চ অরতিভ্যশ্চ বো নমঃ। নম রথেভ্য রথপতিভ্যশ্চ। যার রথ আছে সেও শিবময়, যার রথ নেই, যে শুধু মেঝে দাঁড়িয়ে রয়েছে, সেও শিবময়, শিবের বাইরে কেউ নয়। এইখানে বলেও ঋষিরা থেমে গেলেন না, শেষকালে বলছেন মৃগভ্য শনিভ্যশ্চ বো নমঃ। নম স্বভ্যশ্চ সপতিভ্যশ্চ বো নমঃ। সামান্য কুকুর, তুমিও শিবময়। কুকুরের পালক, সেও শিবময়। কুকুরের পালক বললে আমরা এখন ঠিক বুঝতে পারবো না, কিন্তু এক সময় শুধু চণ্ডালরাই কুকুর পালন করত, একটা সময় এরকম ছিল। হ্যাঁ, এবং কুকুর স্পর্শ করলে তাকে স্নান করে ভিটে উঠতে হতো। সেই সময়ের আইডিওলজি থেকে বলা হচ্ছে ওই কুকুরও শিব, কুকুরের পালক যে সেও শিব। এমনকি চোর ডাকাত তারা পর্যন্ত শিবময়। শিবের বাইরেই জগতে কিছু নেই। যা কিছু দৃশ্যমান জগৎ, যা কিছু প্রবহমান জগৎ, যা কিছু সঞ্চরমান জগৎ, সর্বত্র সর্বত্র শিব বিরাজ করছেন। শিবের আইডিয়া, শিবের অনন্তত্ব, ব্যাপকত্ব সর্বায়ত। শিবের বাইরে জগতে কিচ্ছু নেই। এসো দেব প্রদিশো অনুসর্বাঃ। পূর্ব জাত সহুগর্ভে অন্তু সহেব জাত সজনিস্বান। প্রত্যং জনা তিষ্ঠতি সর্বতো মুখ। যে জন্মেছে, যে জন্মাচ্ছে, যে জন্মাবে, যা কিছু আমি দেখতে পাচ্ছি, সর্বতোমুখ, সর্বত্র শিব বিরাজ করছেন। এই বিরাট মূর্তিতে শিবকে দেখাই হচ্ছে সত্যি সত্যি শিবকে দেখা, আসল শিবকে দেখা। কেবল মূর্তির ভেতরে, কেবল লিঙ্গের ভেতরে, কেবল উপাসনালয়ে, কি কেবল আমার পুজোর আসনে শিবকে দেখাই, শিবের সবটা দেখা নয়, এই সর্বায়তকে দেখাই শিবকে দেখা। শিব বিরাট, শিব মহৎ,
তাই যে কোনো অশিবের উপরে তার স্থান। শিবকে নিয়ে যখন আমরা কথা বলি তখন শক্তির কথায় আসতেই হয়, কেননা শক্তিকে ছাড়া শিব সব। এই তত্ত্বটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। কিরকম, যেমন একটা ছোলা, কিন্তু ছোলা বলতে আসলে কি, দুটো বীজপত্র, আর সেটা ঢাকা রয়েছে কি দিয়ে, একটা ছাল দিয়ে। চনকাকারে শিব শক্তি অবস্থান করছেন, এটা হলো দর্শনের ভাষা। চনক মানে ছোলা। এর কোনো একটাকে, একটা বীজপত্রকে যদি আমি ছিঁড়ে নিই, ওই ছোলাটা আর অঙ্কুরোদ্গম হবে কি? না। হবে না। ঠিক সেই রকম শিব এবং শক্তি অবিনাবদ্ধভাবে সম্পর্কযুক্ত। কি সুন্দর শব্দ ব্যবহার করেছেন শাস্ত্রকার, অবিনাবদ্ধভাবে। একটা ছাড়া আর একটা থাকতে পারবে না। শিব ছাড়া শক্তি থাকতে পারবে না, শক্তি ছাড়া শিব থাকতে পারবে না। আর এই দুটোকে বেঁধে রাখবে যে, সেটা হচ্ছে মায়া, ওই বাইরের কভারটা। তাই যেখানেই শিব সেখানেই শক্তি। এমনকি শিবলিঙ্গে উপরের যে অংশটা, ওইটি হচ্ছে শিবলিঙ্গ, আর নিচের যেটা নাল, যেটা সেটা হচ্ছে গৌরী পট্ট, ওইটা হচ্ছে মায়ের চিহ্ন, মাতৃ চিহ্ন ওটা। আবার গোটা শিবলিঙ্গে ওই লিঙ্গাকৃতি যেটা, সেটা শিবস্বরূপ। আর যেটা নালাকৃতি, যেটাকে গৌরীপটের নাল বলছি, ওটা হচ্ছে ব্রহ্মাস্বরূপ। আর নিচের যে বেশটা, ওটা হচ্ছে বিষ্ণু স্বরূপ। তার মানে এক শিবলিঙ্গের পূজা করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের পুজো হয়ে যাচ্ছে, আবার সেই সঙ্গে সঙ্গে শক্তিরও আরাধনা হয়ে যাচ্ছে। তাই শিবলিঙ্গ একটা ভারী রহস্যময় বস্তু। শিবলিঙ্গে জল ঢালার কিছু বিশেষ নিয়ম রয়েছে কি? অবশ্যই, যে কোনো দিক থেকে জল ঢাললে হবে না। শিবলিঙ্গে জল ঢালতে হবে উত্তরমুখী হয়ে, অর্থাৎ নালটা যেদিকে আছে ঠিক তার অপোজিটে দাঁড়াতে হবে। আমি দাঁড়াবো, আমার দৃষ্টি যেন উত্তর দিকে থাকে। অন্য কোনো দিকে যদি আমি দাঁড়িয়ে বসে জল ঢালি বা পুজো করি, তাহলে সেটা সম্পদপ্রদ হবে না। বরং তার কারণ আছে। শিবের তো 5টা মুখ, তা দক্ষিণ মুখটা হচ্ছে শিবের বরপ্রদ। শিব যা কিছু প্রসন্নতা দৃষ্টি দেন ভক্তের ওপর, যা কিছু বর দেন, ওই দক্ষিণ মুখ দিয়ে। তাহলে আমি উত্তর মুখে দাঁড়ালে তবেই তো শিবের দক্ষিণ মুখটা আমার দিকে হবে। রুদ্র যাত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি বিশ্বং নিত্যম। বারবার ঋষিরা এই প্রার্থনা করছে, হে রুদ্র, তোমার দক্ষিণ মুখটা যেন আমার দিকে ফেরানো থাকে। শিব সহজে শিব হয়নি, শিব আগে ছিল রুদ্র। রুদ্র মানে কি? রোদয়তি ইতি রুদ্র। শিব যখন জন্মালো তখন তার নাম তো শিব ছিল না, তখন তার নাম ছিল রুদ্র। আর রুদ্র নাম হলো কেন? না, ব্রহ্মাজি সন্তান উৎপাদন করেছেন। সন্তান উৎপাদনের পর সেই সন্তান, তার নাম কি? নীললোহিত। এই নীললোহিত খুব কাঁদছে, রোদন করছে, রোদয়তি ইতি রুদ্র। এই এত কান্নাকাটি করেছে, পুরো স্বর্গধাম ব্যতিব্যস্ত করে দিয়েছে। ব্রহ্মাজি বলেন, এই এত কাঁদছে, এর নাম দাও রুদ্র। আবার তিনি অন্যের অশ্রু, অন্যের কান্না থামিয়ে দিতে পারেন, তাই জন্য তিনি রুদ্র। জগতে চোখের জল মুছিয়ে দেওয়া সবচেয়ে বড় কাজ। মানুষ পেট ভরাতে পারে, মন ভরাতে পারে, সম্পত্তি দিতে পারে, ক্ষমতা দিতে পারে, কিন্তু চোখের জল মুছিয়ে সবাই দিতে পারে না। সেইটা পারে একমাত্র ভোলা মহেশ্বর, আমাদের বাবা। চোখে জলও এনে দিতে পারে, এটাও তো গুণ রয়েছে। নিশ্চয়ই। তার জন্য আবার রুদ্র। ঝড়ের দেবতাই পরবর্তীকালে বদলে গেল রুদ্রতে। কেন? ঝড়ের যে শব্দ, রুদ্রের হুঙ্কারের মধ্যে সেটা ছিল। ঝড়ের দেবতা রূপে আদিতে আমরা দেখেছি পবনকে। এই পবন পরবর্তীকালে রূপান্তরিত হয়ে গেলেন রুদ্রে। আবার বিষ্ণু
পরবর্তীকালে রূপান্তরিত হয়ে গেছেন রুদ্রে। ব্রহ্মা, অগ্নি, এরা সব রুদ্রে কনভার্ট হয়েছেন। বা বলতে পারি আমরা এটা, যে রুদ্র তত্ত্ব এই ব্রহ্মা, বিষ্ণু, পবন, ইন্দ্র, এই সমস্ত দেবতাদের একটা সম্মিলিত রূপ। তাদের সবার গুণগুলোকে যদি এক জায়গায় সমাহিত করা যায়, তাহলে যে একটা মহনীয় দেবতার আবির্ভাব হয়, তিনি হচ্ছেন রুদ্র। এবং রুদ্রানুবাকে বা রুদ্রাষ্টাধ্যায়ীতে আমরা বারবার কিন্তু এর সমস্ত রেফারেন্স পেয়েছি। এমনকি কৃষ্ণ, এই যে গোয়ালিনী প্রেম, সেটাও কিন্তু প্রথম শিবের প্রেমের কথা আছে। আমরা দেখতে পাচ্ছি রুদ্র সূক্তের মধ্যে একটা জায়গায়, যে সেখানে দিনের শেষে সূর্যাস্ত হচ্ছে, এবং সেই সূর্যাস্তের সময় বহু দূর থেকে ঘরের বউয়েরা, মেয়েরা জল আনতে গেছে। তারা জল নিয়ে ফিরছে, আর আকাশের দিকে মাঝে মাঝেই চোখ দিয়ে দিয়ে দেখছে। কি দেখছে? সূর্য ডুবে যায়নি তো? আর কতটা বাকি, আর কতটা বাকি, আমাদের এত পথ বাকি। কেন? অন্ধকার নেমে পড়বে। অন্ধকার নেমে পড়লে পথ হারাইয়ে যাবে। পথের মধ্যে কত জানা অজানা, চেনা অচেনা বিপদ আছে, সাপদ আছে, দুষ্টু লোক আছে। তারা বারবার দেখছে, বারবার দেখছে। এই যে চোখের চাহনিটা, এই চাহনিটাকে ঋষিরা, কবিরা ধরেছেন। এই প্রথম সূর্যের দিকে তাকিয়ে ওই গ্রাম বধূদের যে উৎসুক দৃষ্টি, তার মধ্যে যেন প্রেম ঝরে পড়ছে, তারা দেখেছেন। এটাই পরবর্তীকালে গোয়ালিনীদের যমুনায় জল আনতে যাওয়ার সঙ্গে প্রতিতুলিত হয়েছে। তাই রুদ্র কে নয়, আর রুদ্র কি নয়? শিবের উপাসনা এই জন্য সর্বদেবদেবীর উপাসনা। শিব সর্বদেবদেবীর ঘনীভূত বিগ্রহ, তিনি হচ্ছেন রুদ্র। আর সেই রুদ্রকে সন্তুষ্ট করতে রুদ্রস্তুতি, রুদ্র পাঠ, রুদ্রী পাঠ, রুদ্রাষ্টাধ্যায়ী পাঠ, রুদ্রাভিষেক, এই নিয়ে শ্রাবণের শিব মহিমায় জমজমাট একটা প্রাকৃতিক পরিবেশ। শ্রাবণ মাসে বলা হয় যে শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল, এটা কি সত্যি? হ্যাঁ, এই শিব তো একবার জন্মাননি, বারবার এসেছেন। কখনো উমাপতি হয়ে এসছেন, কখনো পার্বতীনাথ হয়ে এসছেন, কখনো বা একেবারে ঘরের কাছে কোচবিহারে পর্যন্ত এসে হাজির হয়েছেন। তা সেই রকমই শিব শক্তির যে বিবাহ উৎসব, সেটা এই শ্রাবণে হয়েছিল। আবার শিব বিবাহ মহাশিবরাত্রিতেও হয়েছিল। এক একটা কল্পে, এক একটা উপাখ্যানে, এক একটা মাসে শিবের এক একটি বিবাহের কথা আছে। যেহেতু এই শ্রাবণে শিব বিবাহের সময়, সেই জন্য এই সময় শিব পূজা বিশেষ মঙ্গলপ্রদ। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান, শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে কোনো বিশেষ ফল লাভ হয় কি? শ্রাবণে রুদ্রাক্ষ ধারণের বিশেষ বিশেষ ফলশ্রুতির কথা শিবপুরাণে বলা আছে। এমনিতে সবসময় আমরা রুদ্রাক্ষ ধারণ করতে পারি, কিন্তু শ্রাবণ যেহেতু শিবের আবির্ভাবের মাস, শিব বিবাহের মাস, শিব মহিমার মাস, তাই রুদ্রাক্ষ ধারণের জন্য শ্রাবণটা হচ্ছে প্রশস্ততম। বিভিন্ন কামনায় রুদ্রাক্ষের ধারণের বিধি আছে। বিভিন্ন মুখী রুদ্রাক্ষ আছে, সে একমুখী থেকে শুরু করে আরও বহু বহু মুখী অবধি রুদ্রাক্ষ আছে। শ্রাবণে সেগুলো আমরা ধারণ করতে পারি। আর অনেকের মনের মধ্যে এরকম একটা প্রশ্ন থাকে যে রুদ্রাক্ষ ধারণ করলে বোধহয় আমাদের নিত্যদিনের জীবন থেকে অনেকটা সরে যেতে হবে, বা রুদ্রাক্ষ ধারণ করলে অনেক নিয়ম মানতে হবে। কিন্তু আদপেও ব্যাপারটা তা নয়। রুদ্রাক্ষ বল এবং বৈরাগ্য কারক। আমরা যদি এখনই বৈরাগ্য নিয়ে অত মাথা নাও ঘামাই, বলকারক হিসেবে, সংসারে পুষ্টিদায়ক হিসেবে রুদ্রাক্ষ আমরা ধারণ করতেই পারি। আর চাই বা না চাই,
রুদ্রাক্ষ ধারণ করলে যিনি ধারক তার অন্তরের মধ্যে শুচিতা, পবিত্রতা, বৈরাগ্য আপনিই জাগ্রত হবে। রুদ্রাক্ষ শিবপ্রীতিকারক, শক্তিপ্রীতিকারক। স্বভাবতই রুদ্রাক্ষ ধারণের গুরুত্ব এবং মহিমা অপরিসীম। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে রুদ্রাক্ষ পরে যেন আমি অন্যায় না করি, কুপথে যেন না যাই। রুদ্রাক্ষ ধারণ করা অবস্থায় গৃহস্থ মানুষ তারা যেন স্ত্রী সংসর্গ না করে, কিংবা রুদ্রাক্ষ পরে তারা বাথরুমে যেন না যায়। ফলে যতটা ছোঁয়াচ বাঁচানো সম্ভব, যেহেতু এটা একটা অত্যন্ত পবিত্র প্রাকৃতিক জিনিস, তা সেইভাবে তাকে যদি আমরা মেনটেন করতে পারি, ধারণ করে চলতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমাদের জীবনে তার একটা সদর্থক ফল হবে। কোন রুদ্রাক্ষ সব থেকে ভালো? সাধারণের জন্য অত গ্রহ নক্ষত্র বা ফলাফলের বিচার না করে যেটা ধারণ করা যেতে পারে সেটা হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ। আর একমুখী রুদ্রাক্ষ নিয়ে আমাদের মনের ভিতরে নানান ফ্যান্টাসি আছে, কৌতূহলও আছে, আমাদের পড়বার একটা লোভ আছে। কেন না একমুখী রুদ্রাক্ষ পড়লে 7 রাজার ধন মানিক পাওয়া যায়, বিরাট বড়লোক হওয়া যায়, খুব যশস্বী হওয়া যায়। যায় তো নিশ্চয়ই, কিন্তু একমুখী রুদ্রাক্ষটাই পাওয়া যায় না। হ্যাঁ, নেপালে নাকি পাওয়াই যায় না। আর আমরা যারা একমুখী রুদ্রাক্ষ বলে ওই কাজু বাদামের আকৃতির যে রুদ্রাক্ষটা পরম যত্নে পড়ি, সেটা কিন্তু আদপেও একমুখী রুদ্রাক্ষ নয়। একমুখী রুদ্রাক্ষ একদম গোলাকার হয়, তার একটাই শির হয় এবং সেটা খুব দুর্লভ। কোনো কোনো গাছে কখনো সখনো একখানা দেখতে পাওয়া যায়। এমনও হতে পারে কোনো রুদ্রাক্ষ গাছে সারা জীবনে সেই গাছের যেটা জীবৎকাল, তাতে একটাও একমুখী রুদ্রাক্ষ হলো না। আর রুদ্রাক্ষ গাছের মধ্যে যখন থাকবে তখন সেটা একমুখী না দুমুখী না পাঁচমুখী তো বোঝার উপায় নেই, কোনো উপায় নেই। সেটাকে ঝরে পড়তে হবে, সংগৃহীত হতে হবে, তারপর সেটা একমুখী না দুমুখী তার বিচার হবে। তা স্বভাবতই এটা অত্যন্ত দুরূহ একটা ব্যাপার। স্বভাবতই সেই একমুখী রুদ্রাক্ষের রূপকথার পিছনে না দৌড়ে আমরা যেটা সহজে পাওয়া যায় এবং আসল পাওয়া যায়, পাঁচমুখী রুদ্রাক্ষ যদি আমরা ধারণ করি, আমাদের বৈরাগ্য যেমন বৃদ্ধি পাবে, সাংসারিক শান্তি বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বুকের রোগ, হার্টের সমস্যা, সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে এবং নানানভাবে একটা সদর্থক শক্তি, পজিটিভ ভাইব্রেশন আমাদের উপরে আসে। ফলে যা সুলভ এবং প্রাকৃতিক অরিজিনাল, সেগুলো আমরা ব্যবহার করে জীবনকে অনেকটা গুছিয়ে নিতে পারি, অনেকটা ভালো করতে পারি। অলৌকিকের পেছনে বা অসম্ভবের পেছনে দৌড়ে সময়, অর্থ, বল, বুদ্ধি নষ্ট করে লাভ কি? সত্যিই তাই। কিন্তু এখন প্রচুর নকল রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে। ভীষণ ভীষণ, এটা একটা চিন্তার কারণ। আর অনেকেই বলেন যে নেপালে যে রুদ্রাক্ষ পাওয়া যায় সেটাই নাকি আসল রুদ্রাক্ষ। সত্যি কি তাই? তাই। নেপালের রুদ্রাক্ষের গুণমান ভালো এবং রুদ্রাক্ষ বলতে যা বোঝায় নেপালি রুদ্রাক্ষগুলোই ভালো। ভারতের যেসব রুদ্রাক্ষগুলো পাওয়া যায় সেগুলো নেপালি রুদ্রাক্ষের মতো অত উচ্চমানের না হলেও একেবারে ফেলনা নয়। তবে হ্যাঁ, রুদ্রাক্ষের সাবস্টিটিউট হিসেবে দক্ষিণ ভারত থেকে আসা ভদ্রাক্ষ, সেইগুলোর একটা ব্যবহার চল শুরু হয়েছে, কিন্তু সেগুলো রুদ্রাক্ষের মতো এতটা সুফলদায়ী নয়। অতএব যেগুলো অ্যাভেলেবল, সেই সমস্ত সহজে সুলভ যে রুদ্রাক্ষ, সেগুলো ব্যবহার করা ভালো। নেপালি রুদ্রাক্ষের চাহিদাও বেশি, তার গুণমানও ভালো। ইন্দোনেশিয়া থেকে এখন রুদ্রাক্ষ আসে, চাষ হয় সেখানে, সেখানে একরের পর একর জমিতে চাষ হয় এবং ওই একমুখী রুদ্রাক্ষের বাজারটা ধরতে সেখানে ওই রকম একমুখী রুদ্রাক্ষের আকৃতি, ওটা আকৃতিতেও মেলে না, ওই একটা বিশেষ প্রজাতির চাষ করা হয়। সেই গাছে সবই ওই রকম রুদ্রাক্ষ হয়ে রয়েছে কাজু বাদামের মতো। তা আমার মনে হয় ওগুলোর জন্য বিশেষ আগ্রহ দেখিয়ে বা অর্থ সময় নষ্ট না করলে ভালো হবে। রুদ্রাক্ষ কি আমরা বাজার থেকে কিনে সরাসরি পরে নিতে পারি, না কোনো বিশেষ রীতি রয়েছে, নিয়ম রয়েছে? রীতি আছে।
বাজার থেকে কিনে নিয়ে আসবার পর রুদ্রাক্ষের অভিষেক করতে হবে। সেটা স্থিতি অনুযায়ী শিব যখন উপবনে রয়েছেন বা শিব যখন বৃষারূঢ় হয়ে রয়েছেন সেই রকম একটা তিথি দেখে কিংবা শ্রাবণ মাসের কোনো শুক্লপক্ষের সোমবার দেখে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষকে অভিষিক্ত করে তারপর যদি সেটাকে ধারণ করা যায় তাহলে সেটা সুফলদায়ী হবে। সরাসরি বাজার থেকে কিনে নিয়ে এসে পরলে সেটা অর্নামেন্টস হতে পারে, অলংকার হতে পারে, কিন্তু তার ধারণের কোনো গুণ থাকবে না। আমরা কি বাড়িতে করতে পারি এই অভিষেক? হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা করতে পারি। পঞ্চামৃত দিয়ে, হ্যাঁ, গঙ্গা জল দিয়ে, আমরা যারা বাঙালি আমাদের কাছে তো গঙ্গা জলটা সুলভ, আমরা সহজে পেতে পারি ইচ্ছা করলেই। সেইটা দিয়ে রুদ্রাক্ষের মালাকে স্নান করিয়ে তার উপরে 108 শিবের পঞ্চাক্ষরী মন্ত্র বা ষড়ক্ষরী মন্ত্র আমরা যদি জপ করে নিই, জপ করবার পর সাদা ফুল দিয়ে তাকে পূজা করা, বিল্লপত্র অর্পণ করা এবং রলি ছড়িয়ে দেওয়া, শেষে রলি ছড়িয়ে দিয়ে তারপর তাকে যদি আমরা ধারণ করি শিবের প্রসাদ স্বরূপ, তাহলে সেটা ভীষণ ভীষণ ভালো ফলদায়ী হবে। আরও একটা বিষয় একটু জানতে চাইব মহারাজ, এই যে শ্রাবণ মাস এলেই শোনা যায় যে শ্রাবণ মাসটায় যদি নিরামিষ খাবার খাওয়া যায় তাহলে নাকি ভালো, সত্যি কি এমন কোনো বিষয় রয়েছে? শিবপূজার সঙ্গে সাত্ত্বিকতার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং শিবের যে ভোগ হয় তা নিরামিষ হয়। তার মানে কিন্তু এই নয় যে শিব মাছ মাংস খায় না বা মাছ মাংস বিরোধী। শাস্ত্রে শিবলিঙ্গে মৎস্যার্পণ, মাংস অর্পণ, মদিরা অর্পণ এরও বিধি আছে, এর বচন আছে, কিন্তু সেসব অধিকারী ভেদে কে দিতে পারে, কে করতে পারে সেটা নির্ণয় করতে হবে। শাস্ত্রে লেখা আছে বলেই একদম আপামর জনসাধারণ মদের বোতল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢেলে দিল, গুচ্ছের মাছ মাংস চাপিয়ে দিল, তা কিন্তু নয়। অধিকারী ভেদে ব্যাপার। সবাই যেটা করতে পারে সেটা হচ্ছে পঞ্চামৃতের দ্বারা শিবের অভিষেক করতে পারে এবং প্রশস্ত কল্প হচ্ছে শ্রাবণ মাসে সাত্ত্বিকভাবে যদি থাকে, প্রতিদিন যদি নিরামিষ খায় সবচেয়ে ভালো হয়। যদি সেটা সম্ভবপর না হয়, মাছে ভাতে বাঙালির দিনানুদৈনিকতার কথা মাথায় রেখে, তাহলে অন্তত শ্রাবণের সোমবারগুলো যদি তারা পালন করে তাহলেও যথেষ্ট ফল পাওয়া যাবে। আমরা অনেক সময় শুনি 16 সোমবারের একটা ব্রত হয় মহাদেবের, সেটা কি শ্রাবণ মাস থেকে শুরু করলে ভালো? হ্যাঁ, শ্রাবণের শুক্লপক্ষের কোনো একটা সোমবার থেকে এই ব্রতটা শুরু করতে হবে। শুধু শ্রাবণ মাস হলেই হবে না, শুক্লপক্ষের একটা সোমবার হতে হবে। সেই সোমবার থেকে এই 16 সোমবারের গণনাটা শুরু হবে এবং লাগাতার 16টা সোমবার করতে হবে। যদি মায়েরা করে এই ব্রত, কোনো সোমবার যদি শারীরিক কারণে তারা ব্রত না করতে পারে তাহলে সেইটা বাদ দিয়ে তারপরের সোমবারটা কাউন্ট হবে, কিন্তু সেদিনকে তাকে গায়ে উপবাস করে থাকতে হবে, সাত্ত্বিকভাবে থাকতে হবে। এইভাবে এর হিসেবটা চলবে। আমরা একেবারে আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে একটা শিবস্তুতি শুনেই আমরা চাইব আজকের এই পডকাস্ট শেষ করতে। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ানি চাতমানাম তঙ্গতি পরমেশ্বর। অনেক ধন্যবাদ।